গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের টুকরো কাপড় দিয়ে একটা নতুন আইডিয়া। এই টুকরো কাপড় দিয়ে কি তৈরি করছি চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এবার চলো দেখে নিই এই ধরনের টুকরো কাপড়গুলো দিয়ে কি তৈরি করা যায়। দেখো, সবার প্রথমে আগে আমি এই চেয়ারটার একটা মাপ নিয়ে নেব। দেখো, চেয়ারটার সিটটার মাপটা নেব, যেখানটা আমরা বসি আর কি চেয়ারে, সেই জায়গাটার মাপটা নেব, কতটা লম্বা আর কতটা চওড়া। দেখো, এরকম একটা টেপ নিয়ে নিয়েছি চওড়াটা আগে দেখার জন্যে। দেখো চওড়াটা কতটা দেখতে পাচ্ছ, কতটা নিচ্ছি। দেখো, এই যে চওড়াটা যতটা মাপ আমি এই ফিতেতে দেখতে পাচ্ছি, তার থেকে 2 থেকে 3 ইঞ্চি ধরো। এই যে দেখো 17 নিয়েছি মাপটা, 17 থেকে 19 কি 19.5 মতো এরকম মাপ আমি কাপড়টা কেটে নেব। আর লম্বাটা দেখো, এই যে দেখো লম্বাটা কিন্তু 14। কাপড়টা কিন্তু আমি এর থেকে বেশি নেব, 2 ইঞ্চি মতো বা 2.5 ইঞ্চি মতো বেশি নেব। 14, 16.5 মতো, বা তোমরা একটু বেশি নিলে 16.5 কি 17ও নিতে পারো। এবার দেখো, এই ধরনের একটা আমি কাপড় নিয়ে নিয়েছি, এটা ডবল করে নিয়েছি দেখতে পেলে। এবার এই ডবল পার্টটাকেই আমি কেটে নেব একসাথে, দুটো কাপড়কেই একসাথে কেটে নেব। আগে দেখো চওড়াটা দাগ দিয়ে দিয়েছি, তারপর দেখো এইভাবে লম্বাটাও দাগ দিয়ে দিয়েছি। চেয়ারের যে মাপটা নিয়েছি তার থেকে 2.5 ইঞ্চি মতো বেশি নিয়েছি। এবার দেখো এই লম্বাটা যা নিয়েছি, চওড়াটা যা নিয়েছি, সেই যে চক দিয়ে দাগ টেনেছি, সেই দাগের ওপর দিয়ে আমি কেটে নিচ্ছি। আগে দেখো কিভাবে কাটছি। দেখো এইভাবে আমার পুরোটা কিন্তু কাটা হয়ে গেল, চারদিকেই কেটে নিচ্ছি এইভাবে। নিচে কিন্তু একটা পার্ট আছে, দুটো পার্ট একসাথে ধরে এইভাবে কেটে নিতে হবে প্রথমে। তারপরে কি করতে হবে দেখো, এবার এই কাপড়টাকে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে ভেতর দিক দিয়ে সেলাই করে দিতে হবে। দেখো চারপাশটাই আমি ভেতর দিক দিয়ে সেলাই করে দিচ্ছি, আর একটা পার্ট শুধু খোলা রাখছি, একটুখানি খোলা রাখতে হবে। একটা পার্টের অল্প একটু সাইড খোলা রাখতে হবে। কেন খোলা রাখতে হবে চলো সেটাই বলি। এই যে দেখো, যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদের, এইভাবে পুরোটা কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে কিছুটা বাদ দিয়ে দেবো, নিচের পোর্শনটা সেলাই করে নেওয়ার পর কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এই যে ভেতর দিক দিয়ে, এটা উল্টো সাইড কাপড়টা, চারদিকে কিন্তু আমার অ্যাটাচ হয়ে গেছে, চারটে দিক কিন্তু জয়েন হয়ে গেছে। একটা পার্ট সেলাই করার পরে একটা সাইড, এই যে দেখো এইরকম একটা সাইড আমি খোলা রেখেছি। এবার এই খোলা সাইডটা কি করতে হবে চলো দেখাই। প্রথমে আমি আগে এই কাপড়টাকে আগে সোজা করে নেব। এই যে সাইডটা আমি খোলা রেখেছি, এই সাইডটা দিয়ে কাপড়টা আগে আমি সোজা করে নিচ্ছি। এবার দেখো, এই যে এই ধরনের টুকরো কাপড়, দেখো ছোট্ট ছোট্ট টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়কে এই ফাঁকা সাইড দিয়ে ভরে নিতে হবে টুকরো কাপড়গুলোকে। দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো এটা কি তৈরি করছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা একটা চেয়ারের গদি তৈরি করছি। দেখো, এবার এই গদিটা তোমরা নিজেরা যতটা মোটা রাখবে ততটা বেশি এইরকম টুকরো কাপড় ভেতরে দিয়ে দেবে। আর যদি মনে করো একটু পাতলা রাখবো তাহলে তাহলে অল্প কাপড় দিলে হবে। এটা নিজেরা অ্যাডজাস্ট করে নেবে কতটা বালিশটা মোটা করবে এই গদিটা আর কি, আর কতটা পাতলা হবে। এই যে দেখো আমার কিন্তু এইরকম ধরনের কাপড় দিয়ে ভেতরটা ভর্তি করা হয়ে গেছে। এবার যে ফাঁকা অংশটা দিয়ে এই টুকরো কাপড়গুলো ভেতরে ঢুকিয়েছিলাম, এই জায়গাটা আমি এবার সেলাই করে দেব। দেখো কিভাবে সেলাই করছি, দেখো সূচ সুতো নিয়ে নিয়েছি। এই যে এইভাবে এই পাশটা ধরে আগে সেলাই করে নিতে হবে, যে সাইডটা পুরোটা খোলা রয়েছে। এখানে যে আমি টুকরো কাপড় ভরেছি এই খোলটার মধ্যে, যে গদিটা তৈরি করছি, তোমরা চাইলে এখানে কিন্তু তুলোও ভরে নিতে পারো। যতটা তুলো মনে করবে এর মধ্যে ধরবে, বালিশটা তোমরা যতটা বড় সাইজের করবে সেই আন্দাজ মতো
তুলো এর মধ্যে ভরে নিতে পারো। এবার তোমরা নিজেরা ঠিক করে নেবে কতটা বালিশটা মোটা করবে আর কতটা পাতলা করবে, সেই আন্দাজে এই ধরনের টুকরো কাপড় বা তুলো যাই নাও না কেন এর মধ্যে ভরে নেবে। দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে, 4টে সাইডই কিন্তু আমার অ্যাটাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছ 4টে সাইডই কিন্তু অ্যাটাচ হয়ে গেছে আমার। এবার কি করতে হবে দেখো, আবার আমি সুতো নিয়ে নিয়েছি। এই যে দেখো এইভাবে ওপর দিক দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে সূচটা এইভাবে ওপর দিক দিয়ে ঢুকিয়ে আবার একদম ভেতর সাইড দিয়ে নিচ দিয়ে আর কি এইভাবে বার করে নিচ্ছি। একটা ক্রস মতো সাইন আসবে এইরকমভাবে এদিক থেকে বার করে পেছন দিক দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি। দেখো আমি মুখে বললে যতটা না আইডিয়া করতে পারবে, দেখো আমি ভিডিওটা দেখলে ঠিকঠাক তাহলে বুঝতে পারবে আমি কীভাবে সেলাইটা করছি আর কি বলতে চাইছি, এখানে কি তৈরি করছি, মানে কিভাবে সেলাইটা করছি আমি, আর এখানটা কেন এরকম সেলাই করছি। দেখো এইরকমভাবে পুরো কাপড়টার মাঝখানে মাঝখানে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে। একটা ক্রস সাইন আসবে এইরকমভাবে, মানে উপর দিক থেকে সেলাইটা নেব, একটা ফোর দেবো আর নিচ থেকে বার করে দেব, আবার ওপর দিক থেকে তুলবো, আবার নিচ থেকে বার করব, এইভাবে একটা ক্রস সাইন মতো হবে। এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো গোটা কভারটাতেই এইভাবে আমাকে কিন্তু চারদিকে সেলাই করে নিতে হবে। মাঝখানে মাঝখানে, পুরোটা নয় বন্ধুরা, মাঝখানে মাঝখানে এইভাবে একটু একটু করে সেলাই করে নিতে হবে। কেন সেলাই করতে হবে বলছি আমি, যে কাপড়ের টুকরোগুলো যে চারদিকে ছড়িয়ে আছে যাতে এক জায়গায় সেট হয়ে থাকে, তার জন্যে এইরকমভাবে সেলাই করে নিতে হবে। যদি তোমরা তুলো দিয়ে করো, তুলোটাও যেন এক জায়গায় সেট হয়ে থাকে। দেখো এইভাবে চারদিকে মাঝখানে মাঝখানে অল্প অল্প করে, খুব একটা বেশি নয়। এই যে দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখালাম, আমার কিন্তু এইরকম দেখো একটা একটা করে এইরকম সেলাই করা হয়ে গেছে। তাহলে এই যে টুকরো কাপড়গুলো এক জায়গায় সেট হয়ে বসে থাকবে। দেখো আমার কিন্তু এই গদিটা তৈরি হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু চারদিকে এইরকম একটা একটা করে এইভাবে সেলাই করে নিয়েছি, তাহলে গদিটা সিকিওর থাকবে। এবার দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে চেয়ারের ওপরে যে গদিটা রেখেছি, গদিটা দেখো কীরকম টুকরো কাপড়গুলো এক জায়গায় সেট হয়ে রয়েছে। দেখো আমার কিন্তু গদিটা এরকম তৈরি হয়ে গেছে। এবার তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো এটাকে। দেখো এবার যদি আমি এরকম একটা কভার পরিয়ে দিই দেখো চেয়ারের মধ্যে, তাহলে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখো আমার কিন্তু গদিটা তৈরি হয়ে গেল বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে। একদম 1 টাকাও খরচা হলো না এই গদিটা তৈরি করতে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।